হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইয়োর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা অ্যাজ ইউ লাইক ইটের থার্ড পার্ট থ্রু এই স্টোরিটির এন্ড করব। ওকে, তো আমরা আগের পার্টে কতটুকু পড়েছিলাম একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। রোজালিন্ড এবং অরল্যান্ডো দেখা হচ্ছে। রোজালিন্ড যেহেতু ছদ্মবেশে ছিল, তাই রোজালিন্ড এবং সিলিয়াকে অরল্যান্ডো চিনতে পারছে না, কিন্তু রোজালিন্ড অরল্যান্ডোকে চিনে ফেলে। এরপরে দেখো কি হয়। He discovered a likeness, but there was a disposition in fear Rosalind. তো বলছে সে, এখানে হি বলতে অরল্যান্ডো। তো অরল্যান্ডো রোজালিন্ডের মধ্যে একটা কোথাও না গ্যানিমিডের মধ্যে রোজালিন্ডের কোথাও না কোথাও একটা মিল পাচ্ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দি ইউথ। তো যেটা আর কি মিসিং ছিল সেই যুবকের মধ্যে। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড টিজড হিম সেইং দ্যাট, এবং রোজালিন্ড অন্যদিকে তাকে আর কি টিজ করছিল এটা বলে, দ্যাট শি ওয়াজ ইন সার্চ অফ আ সার্টেইন ইউথ হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ ট্রিজ বাই রাইটিং দ্য নেম অফ হিজ লাভ অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট। কি বলছে বলছে রোজালিন্ড একটি যুবককে খুঁজছে যে আর কি গাছের গুঁড়িগুলোকে নষ্ট করে রেখেছে তার প্রেমিকার জন্য কবিতা লিখে। ঠিক আছে, শি ইভেন ডিক্লেয়ার্ড, সে এমনকি ঘোষণাও করলো, দ্যাট ইফ শি ফাউন্ড দ্য লাভার, যদি সে সেই প্রেমিককে খুঁজে পায়, শি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, তাহলে সে তাকে কিছু পরামর্শ দেবে। Orlando told them that it was he who had done all these things. তো অরল্যান্ডো বলে উঠল যে সেই ছেলেটি বা যুবকটি যে এই কাজগুলো করেছে। রিকোয়েস্টেড রোজালিন্ড টু গিভ হিম সাম অ্যাডভাইস, তো তাকে সে অনুরোধ করলো, রোজালিন্ড মিনস গ্যানিমিড, তো গ্যানিমিডকে অনুরোধ করলো কিছু অ্যাডভাইস বা পরামর্শ দেওয়ার। রোজালিন্ড আস্কড হিম টু কাম টু দেয়ার কটেজ টু প্লে গেম ইন হুইচ, রোজালিন্ড তাকে পরামর্শ দিল, যে তাকে প্রস্তাব দিল তাদের কুটিরে আসার জন্য এবং তার সাথে একটি গেম খেলার জন্য, যেখানে রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার হু উড ফেইন টু বি হিজ লেডি লাভ উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস। তো বলছে রোজালিন্ড যেখানে সে তার পুরুষসত্তাকে সরিয়ে দেখে সে একটা মেয়ের মতো, সে একটা মেয়ের প্রেমের মধ্যে যে কতটা ছলনা রয়েছে, কতটা তামাশা রয়েছে, সেটার বহিঃপ্রকাশ করবে। অ্যান্ড অরল্যান্ডো উড হার অ্যাজ আ জেনুইন লাভার, এবং হার ইমপ্রেস করা, এবং অরল্যান্ডো তার প্রেমের বহিঃপ্রকাশ করবে বা প্রেমের প্রার্থনা জানাবে গ্যানিমিডের কাছে, রোজালিন্ডের কাছে তার সত্যিকারের ভালোবাসার। ওকে, এখানে বলে রাখে যে ফেইন মানে ছলনা করা, আর লেডি লাভ মানে তো জানোই, অ্যান্ড এই যে ফেমিনাইন প্র্যাঙ্কস মানে মেয়েদের যে তামাশা, সেই মেইলি তামাশার কথা বলছে, অ্যান্ড হুইমস মানে খামখেয়ালিপানা। ঠিক আছে, তো দেখো কি বলছে, হুইন হি উড এক্সপিরিয়েন্স দ্য হুইমজিক্যালিটি অফ ইয়াং লেডি লাভ, হুইমজিক্যালিটি মানে খামখেয়ালি। তো যখন অরল্যান্ডো যখন একটি মেয়ের ভালোবাসার খামখেয়ালিপানা বুঝতে পারবে, হি উড বি অ্যাশেমড অফ হিজ লাভ ফর হার, সে তার প্রতি ভালোবাসা নিয়ে লজ্জাবোধ করবে, অ্যান্ড দাস এইভাবে বি কিওর্ড অফ লাভ, সে তার প্রেম রোগ থেকে সেরে উঠবে। কিওর্ড মানে তো সেরে ওঠা। সো অ্যাজ ফিক্সড এভরিডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, ঠিক এই অনুযায়ী, চুক্তি অনুযায়ী অরল্যান্ডো রোজ আর কি কুটিরে আসে, গ্যানিমিডের কুটিরে। উড গ্যানিমিড অ্যাজ রোজালিন্ড, গ্যানিমিডের কাছে প্রেম প্রার্থনা জানে গ্যানিমিডকে রোজালিন্ড মনে করে, বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড, কিন্তু সেখানে কোনোভাবে রোজালিন্ডে তার প্রতি অরল্যান্ডোর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের কোনো রকম প্রচেষ্টা লক্ষণীয় ছিল না। শি ফেল্ট
হাইলি স্যাটিসফাইড শি মানে রোজালিন্ড খুবই অ্যাকচুয়ালি রোজালিন্ড আসলে খুব মজা নিচ্ছিল অ্যান্ড অ্যামিউজড টু নো হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, এবং এটা জেনে সে খুব খুশি ছিল যে অরল্যান্ডো তাকে কতটাই না ভালোবাসে। দ্য ডেজ পাসড প্লিজেন্টলি ইন দিস ম্যানার, ঠিক এইভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। অ্যালিয়েনা সিং গ্যানিমিড হ্যাপি, অ্যালিয়েনা দেখলো যে গ্যানিমিড খুবই হ্যাপি, খুশি। ডিড নট রিমাইন্ড হার দ্যাট দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট ওয়াজ টু ফাইন্ড হার ফাদার। তো সে এটা লক্ষ্য করলো যে সে এই বনে আসার যে আসল লক্ষ্য তার বাবাকে খুঁজে বের করা, এই লক্ষ্যটার কথা সে ভুলে গেছে। বাই দ্যাট টাইম ফ্রম অরল্যান্ডো, ঠিক সেই মুহূর্তে অরল্যান্ডো থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস হোয়ার হার ফাদার দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিসাইডিং। তো ঠিক ওই মুহূর্তে আর কি অরল্যান্ডোর কাছ থেকে তারা সেই নির্বাসিত রাজা মানে তার বাবার ঠিকানাটা পেয়ে যায় যে তিনি কোথায় রয়েছেন। হাউ এভার, যদিও ওয়ান ডে গ্যানিমিড মেট হার ফাদার, তার আর কি তার বাবার সাথে দেখা হয়, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি। তো রোজালিন সে তার আসল পরিচয় তার বাবার কাছে বহিঃপ্রকাশ করে না। হোয়েন আস্কড অ্যাবাউট ইট শি সেইড, যখন আর কি তিনি তার ব্যাপারে জিজ্ঞাসা করেন, শি সেইড তিনি বলেন মানে রোজালিন বলে দ্যাট শি কেম অফ আ গুড লিনিয়েজ অ্যাজ হি ডিড। তো বলছে সে তখন উত্তর দেয় যে তিনি যেরকম একটি ভালো বংশ থেকে বিলং করেন আসছেন, সেও রোজালিন্ডও একটি ভালো বংশের মেয়ে। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট, ডিউক কখনো সন্দেহ করেনি যে শি ওয়াজ হিজ ওন ডটার, সে তার নিজের মেয়ে, অ্যান্ড হ্যাড আ রয়্যাল লিনিয়েজ, এবং তার রয়েছে একটি রাজবংশ। ওয়ান মর্নিং, একদিন সকালে, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, যখন গ্যানিমিডের সাথে অরল্যান্ডো দেখা করতে যাচ্ছে, হি স আ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, সে দেখলো একটি লোক আর কি মাটিতে পড়ে শুয়ে রয়েছে। অ্যান্ড দ্য স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটি সাপ তার গলায় পেঁচিয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচড দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, সে যখন আর কি সেই সাপটিকে তার সেই ব্যক্তিটির কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে উদ্যত হলো। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো কাছে গেল, হি পারসিভড আ লায়নেস ইন দি বুশ, সে বুঝতে পারলো, পারসিভড মানে বুঝতে পারা, তো সে এটা মানে বুঝতে পারলো যে একটি সিংহী সে আর কি ঝোপের কাছে রয়েছে। অ্যান্ড ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়াক, তো সে তার শিকারকে আর কি জাগার অপেক্ষায় রয়েছে। কারণ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, তো সিংহরা আর কি মৃতকে আঘাত করে না। হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেন্স অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো সেই লোকটির হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো সেই ব্যক্তির মুখের দিকে তাকালো, সে দেখলো দ্যাট দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, সেই ব্যক্তিটি হলো তার নিজের ভাই অলিভার। হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে আর কি চেষ্টা করেছিল তার থেকে নিজেকে দূরে সরানোর, মানে অলিভার চেষ্টা করেছিল নিজের থেকে তার ভাইকে দূরে সরিয়ে দেওয়ার। রিড অফ মানে দূরে সরিয়ে দেওয়া। He was about to go, but brotherly affection prevented him to leave his brother in that danger. তো সে আর কি চেয়েছিল তাকে ছেড়ে চলে যেতে, কিন্তু তার ভাইয়ের প্রতি যে ভ্রাতৃপ্রেম সেটা তাকে সেই বিপদে ছেড়ে দিয়ে চলে যেতে দেয়নি। হি ফট দ্য লায়নেস, অরল্যান্ডো আর কি লড়াই করলো সেই সিংহীর সাথে, অ্যান্ড সেভ দি লাইফ অফ হিজ ব্রাদার, এবং সে তার ভাইয়ের প্রাণ বাঁচালো। দাস এইভাবে হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমাস স্নেক, সেই বিষাক্ত সাপের থেকে সে তার ভাইয়ের যেরকম প্রাণটা বাঁচলো, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং ভয়ানক সেই সিংহীর থেকেও প্রাণ বাঁচলো। কিন্তু বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, দি লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস উইথ হার শার্প ক্লজ, মানে সে আর কি তার ভাইকে বাঁচানোর পূর্বেই আর কি
সিংহী তার ধারালো নখের সাহায্যে সে তার একটি বাহুতে আঘাত করলো বা তার ওখানে মানে কেটে গেল। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দি ফাইট, অরল্যান্ডো যখন মানে লড়াইতে ব্যস্ত ছিল, হিজ ব্রাদার আওক, তার ঘুমন্ত ভাই জেগে উঠল অ্যান্ড স হাউ দ্য ব্রাদার হি হ্যাড ডিসপাইজড অ্যান্ড অ্যাবিউজ সো মাচ, সে দেখলো যে সেই ভাই যাকে সে এতটা অবহেলা করেছে, ডিসপাইজড মানে অবহেলা করা আর অ্যাবিউজড মানে অপব্যবহার করা, তো এখানে অপব্যবহার হবে না, বলবে যে তার সাথে খারাপ ব্যবহার করেছে, so much fought with his life to save him from the lioness, সে তার জীবন বাঁচানোর জন্য সিংহীর সাথে লড়াই করছে। he was full of remorse and after Orlando had killed the lioness, মানে সে আর কি full of remorse, মানে সে খুবই আর কি মানে কি বলবো রিগ্রেট করছিল, গিল্ট ফিল করছিল যতক্ষণে মানে অরল্যান্ডো যখন সিংহীকে মেরে ফেললো তারপরে সে খুবই রিগ্রেট ফিল করতে শুরু করলো। দেন দেখো কি বলছে অলিভার হি ওয়াজ ফুল অফ রিমোর্স অ্যান্ড অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, অলিভার বেগড হিজ মার্সি, তারপরে অলিভার কি করলো তার কাছে ক্ষমা প্রার্থী হলো। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো যখন দেখলো যে তার ভাই তার কৃতকর্মের জন্য খুবই রিপেন্ট করছে, গিল্ট ফিল করছে, দেন তখন আর কি আফসোস করছে যেটাকে বলে, রেডিলি ফরগেভ হিম, সে প্রস্তুত হয়ে গেল তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, টুক হিম ইন হিজ আর্মস, তাকে তার বাহুতে টেনে নিল, বাট কিন্তু অ্যাজ দি উন্ড মেড হিম উইক, যেহেতু আঘাত তাকে দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, সে অলিভারকে বলল যে এই খবরটা পাঠানোর জন্য গ্যানিমিডের কাছে যে সে সেই দিন তাদের সাথে দেখা করতে পারবে না। অলিভার ওয়েন্ট টু দ্য কটেজ অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, অলিভার তার সেই কটেজ কুটিরে গেল এবং সেখানে সেই সমগ্র গল্পটা বলল। মোর ওভার এমনকি মানে এক কথায় হি কনফেসড হিজ ওন মিসডিডস, সে তার অপকর্মের কথাও সেখানে স্বীকার করল, অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং এটাও বলল যে তাদের কিভাবে পুনর্মিলন হলো। দি সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং, তো অলিভারের এই যে দুঃখটা এতটাই আর কি মর্মাহত ছিল, দ্যাট অ্যালিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, অ্যালিয়েনা তার প্রেমে পড়ে গেল। অলিভার অন দি আদার হ্যান্ড, অন্যদিকে অলিভারও স হাউ শি পিটিড হিম ফর হিজ ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস, তো সে কতটাই মানে সেও অলিভারও লক্ষ্য করলো যে অ্যালিয়েনা কতটা তার যে অপকর্ম বা তার যে এই যে দুঃখের প্রতি কতটা মর্মাহত বা কতটা সমব্যথী, এটা দেখে সেও হি অলসো অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ, সেও ঠিক একই মুহূর্তে প্রেমে পড়ে গেল অ্যালিয়েনার। ইন দি মিন টাইম, ইতিমধ্যে হোয়েন অলিভার অ্যান্ড অ্যালিয়েনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, যখন অলিভার এবং অ্যালিয়েনার হৃদয়ের বিনিময় করছিল, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ড ফেইন্টেড, গ্যানিমিড যখন শুনল অরল্যান্ডোর আঘাতের কথা সে মূর্ছে গেল, অজ্ঞান হয়ে গেল। হোয়েন শি রিকভার্ড শি ট্রাইড টু কনভিন্স অলিভার, যখন সে জ্ঞান ফিরে আসলো তার, তখন সে অলিভারকে বোঝানোর চেষ্টা করছিল, শি হ্যাড ফেইন্ড দি সোন মানে হলো অজ্ঞান হয়ে যাওয়া, তো সে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করেছে, ফেইন মানে ছলনা করা, অ্যাজ রোজালিন্ড would have done had she heard about the wounds of Orlando, অরল্যান্ডোর আঘাতের কথা শুনে ঠিক যেরকম রোজালিন্ড যেরকম আচরণ করতো ঠিক সেটার সে মূর্ছে গিয়ে অভিনয় করেছে মাত্র। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড, তো অলিভার তার কথায় বিশ্বাস করলো না, অ্যাজ হি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, সে এটা লক্ষ্য করেছিল যে কতটা না গ্যানিমিড আর কি পেল হয়ে গেছিলো, বিবর্ণ হয়ে গেছিলো। অ্যান্ড হি সেইড, এবং সে বলল, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফিট, যদি তুমি নাটকই করে থাকো, কাউন্টারফিট মানে অভিনয় করা, টেক আ গুড হার্ট, ভালোভাবে করতে, অ্যান্ড কাউন্টারফিট টু বি আ ম্যান, মানে একটি পুরুষের মতো আচরণ করে করতে, পুরুষের মতো অভিনয় করার চেষ্টা করতে,
গ্যানিমিড মানে নিজেকে পুরুষ ভাবার চেষ্টা করতে। গ্যানিমিড রিপ্লাইড, গ্যানিমিড উত্তর দিল দ্যাট ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং, সে এটাই করছিল, দ্যাট শি উড হ্যাভ বিন আ উইমেন ইনস্টিড অফ বিং আ ম্যান। সে একটি মানে তার একটা মানে তার পুরুষ সত্তার মানে পুরুষ হওয়ার অভিনয় না করে তার মহিলা মানে একটি যুবতীর মতো আচরণ করা উচিত ছিল একটি যুবকের আচরণের পরিবর্তে। তো বোঝাতে চাইছে সে তো আলটিমেটলি যুবক, তো সে যুবতীর মতো আচরণ করতে পারেনি যতটাই চেষ্টা করুক না কারণ, এটা বোঝানোর চেষ্টা করছে। অলিভার রিটার্নড আফটার আ লং টাইম, অলিভার অনেক দিন পর ফিরলো অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ সোনিং, অনেক দিন পর বলছি কিছুটা মানে দীর্ঘ সময় পর ফিরলো, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ দ্য সোনিং অফ গ্যানিমিড, গ্যানিমিডের মূর্ছে যাওয়ার কথা বললো, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য শেফার্ডেস অ্যালিয়েনা, মেষপালিকা অ্যালিয়ানার প্রতি তার ভালোবাসার কথাও সে তাকে জানালো। শি স্পোক ইন সাচ আ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু অ্যালিয়েনা, সে এরকমভাবেই কথাটা বললো যেমন যেখানে আর কি মানে অ্যাজ ইফ মনে হয় যেন সে অ্যালিয়ানার সাথে বিয়ে করবে ঠিক করে ফেলেছে। হি অলসো সেইড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দি ফরেস্ট, সে এটাও বললো যে সে সেই ফরেস্টেই থেকে যাবে অ্যান্ড বি আ শেফার্ড, এবং একজন মেষপালক হিসাবে। অ্যাজ রিগার্ড হিজ এস্টেট মানে তার যে জমি জমা রয়েছে, এস্টেট মানে জমি জমা, হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, সে তার বাড়ি এবং জমি এবং বাড়িটাও পর্যন্ত অরল্যান্ডোর নামে লিখে দেবে, মানে অরল্যান্ডোকে দিয়ে দেবে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট অলিভার অ্যান্ড অ্যালিয়েনা শুড গেট ম্যারেড দ্য নেক্সট ডে, অরল্যান্ডো তাকে এটা বলল, এটা আর কি প্রস্তাব দিল যে তাদেরকে আগামী দিনই অলিভার এবং অ্যালিয়েনাকে বিয়ে করে নেওয়া উচিত। হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, সে আর কি রাজাকে আমন্ত্রণ জানাবে অ্যান্ড তাদের বিবাহে, এবং হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার টু বি কুইক টু কনসাল্ট সেম দ্য অ্যালিয়েনা, এবং সে এটাও বলল যে হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে তার ভাইকেও এটা পরামর্শ দিল যে অ্যালিয়েনার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে। হোয়েন অলিভার ওয়েন টু অ্যালিয়েনা, যখন অলিভার অ্যালিয়েনার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো টু ইনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তখন গ্যানিমিড অরল্যান্ডোর কাছে এলো তার শরীরের খোঁজ নিতে। Orlando and Ganymede talked of how Oliver and Aliena loved each other from their first sight. অরল্যান্ডো এবং গ্যানিমিড তারা একে অপরের সাথে আলোচনা করছিল যে অলিভার এবং অ্যালিয়েনা কীভাবে একে অপরের প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে গেল একে অপরের প্রতি। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্মড, এবং অরল্যান্ডো জানালো দ্যাট হিজ ব্রাদার হ্যাড গন টু হার টু আস্ক ফর হার হ্যান্ড, তার ভাই আর কি তার কাছে যাবে তার বিবাহের হাত চাইতে, ঠিক আছে। দে উড গেট ম্যারেড মানে কে হাত চাইতে যাবে, অলিভার চাইবে অ্যালিয়ানার কাছে বিবাহের প্রস্তাব চাইবে, এটা বলতে চাইছে। দে উড গেট ম্যারেড দ্য নেক্সট ডে ইফ অ্যালিয়ানা ওয়াজ উইলিং, অ্যালিয়ানা যদি রাজি থাকে তাহলে আগামী দিনই তারা বিয়ে করবে। হি could be also married on the same day of his fair Rosaline, সে তার সুন্দরী রোজালিনকেও যদি ঠিক একই দিনে বিয়ে করতে পারতো, অরল্যান্ডো এই ইচ্ছা প্রকাশ করলো। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল, গ্যানিমিডোর এই প্রস্তাবটা ভালো লাগলো, অ্যান্ড সেইড দ্যাট এবং বলে উঠলো ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন, যদি সত্যি রোজালিনকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিল্ড, তাহলে সে তার ইচ্ছা পূরণ করতে পারে। সে বলল মানে রোজালিন বলল যে আর কি গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে, দ্যাট শি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে বাই দি স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, সে তার বিশেষ জাদুবিদ্যার সাহায্যে সেখানে রোজালিনকে উপস্থিত করবে, হুইচ শি হ্যাড লার্ন ফ্রম হার আঙ্কেল, যেটা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। হোয়েন গ্যানিমিড সেইড, যখন গ্যানিমিড বলল পুট অন ইয়োর বেস্ট ক্লথস, তুমি তোমার সব থেকে বেস্ট ড্রেসটা পরবে, অ্যান্ড বিট দ্য ডিউককে আমন্ত্রণ করবে, রাজাকে আমন্ত্রণ করবে, ইয়োর ফ্রেন্ডস টু ইয়োর ওয়েডিং, এবং তোমার বন্ধুদেরকে তোমার বিয়েতে, ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমোরো টু রোজালিন, যদি তুমি রোজালিনকে আগামীকাল বিয়ে করতে চাও। শি শ্যাল বি হিয়ার, সে এখানে উপস্থিত হবে। দি ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, পাগল প্রেমিক সে কিছুতেই তার কানকে বিশ্বাস করতে পারছিল না, মানে সে যেটা শুনছিল বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ অ্যালিয়েনা,
অলিভার এবং অরল্যান্ডো উপস্থিত হলো ডিউকের সামনে অ্যালিয়ানাকে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রড দেয়ার। তো ডিউক সেখানে এটা শুনে অবাক হয়ে গেল যে তার নিজের কন্যা সেখানে উপস্থিত হবে। তো দেখো কি বলছে, asked Orlando if really the miracle could be done. তো সে এটা জিজ্ঞাসা করলো সত্যি কি এরকম অসম্ভব কিছু হতে পারে। মানে এটাকে জিজ্ঞাসা করছে ডিউক, মানে রিয়েল ডিউক। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভড টু আনসার, মানে অরল্যান্ডো কি বলবে কি উত্তর দেবে এটা ভাবছিল যখনই, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড ডিউকের সামনে এলো অ্যান্ড আস্কড ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার ইন দি হ্যান্ডস অফ অরল্যান্ডো। সে রাজাকে জিজ্ঞাসা করলো যে তিনি কি তার মেয়ের হাত অরল্যান্ডোর হাতে তুলে দিতে চান। দেন এবং হি অ্যাগ্রিড, এবং তিনি মত দিলেন। দেন তারপরে শি আস্কড অরল্যান্ডো হোয়েদার হি উড ম্যারি রোজালিন্ড, সে কি রোজালিনকে বিয়ে করতে চায়, মানে অরল্যান্ডো কি রোজালিনকে বিয়ে করতে চায়, এটা গ্যানিমিড অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো। ইফ শি বি ব্রড দেয়ার, যদি তাকে সেখানে আনা হয়, হি সেইড, অরল্যান্ডো বললো দ্যাট হি উড, মানে সে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজ। তো দুই বোন তারা তাদের কুটিরে গেল এবং তারা তাদের ছদ্মবেশকে খুলে দিল, ঠিক আছে। When all the persons were eagerly waiting for a miracle to happen, যখন প্রত্যেকে একটি অসম্ভবকে সম্ভব করার কথা ভাবছিল এবং অপেক্ষা করছিল, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া entered in their পার্সোনাস মানে তারা তাদের আসল আর কি কি বলবো আসল ব্যক্তিত্বে উপস্থিত হলো। অ্যান্ড রোজালিন থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার ফর হিজ ব্লেসিং, এবং রোজালিন তার বাবার পায়ে ঘাটু গেড়ে বসলো তার আশীর্বাদ পাওয়ার জন্য। রোজালিন then related the whole episode of her ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস। তো প্যালেস থেকে তার পালিয়ে আসা বা নির্বাসনের কথা পুরো গল্পটা জানালো তার বাবার কাছে। অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ হার ফাদার, এবং তার বাবার খোঁজে এই বনে আসা তাদের যে অভিজ্ঞতা সেটার কথা বলল বা অভিযানের কথা বলল। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার, ডিউক তার নিজের কন্যাকে পেয়ে খুবই খুশি হলো, মানে খুশিতে কেঁদে ফেললো। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিং, এবং তাদের উভয়কেই তিনি তার হৃদয় থেকে আশীর্বাদ প্রদান করলেন। দি টু কাপলস গট ম্যারিড ইন দি ফরেস্ট, তার এই দুই আর কি কাপল, তারা আর কি মানে দম্পতি আর কি, এই দুই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সেই বনে। অ্যান্ড দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, মানে সেই বিবাহটা খুব রাজকীয়ভাবে হয়ে ওঠেনি, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিন, কিন্তু এই বিবাহটা ছিল খুবই আনন্দের, যেটা আর কি কল্পনার বাইরে। As they were having their venison মানে হরিণের মাংস, যখন তারা হরিণের মাংস এনজয় করছিল, thought that there was nothing more to be wanted at that time, যখন তারা এটা ভাবছিল যে এর থেকে আর কিছু চাওয়ার কিছু নেই। আ ম্যাসেঞ্জার অ্যারাইভ টু ইনফর্ম দ্য ডিউক, একটি দূত এসে ডিউককে জানালো দ্যাট হিজ ডিউকডোম হ্যাজ বিন রিস্টোর্ড টু হিম, তার রাজত্ব তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউসারপার মানে বিশ্বাসঘাতক, যে আর কি তার ছোটো ভাই, ঠিক আছে, ডিউক ফ্রেডরিকের কথা বলা হচ্ছে, এনরেজড মানে ক্রুদ্ধ হয়ে যাওয়া, অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়ার পালিয়ে যাওয়াতে ক্রুদ্ধ হয়ে, অ্যান্ড হিয়ারিং দ্যাট এটা শুনে যে দ্যাট মেন অফ গ্রেট ওয়ার্থ ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দি ফরেস্ট, মানে নির্বাসিত রাজার সাথে যুক্ত হতে তার আর কি বিশ্বস্ত লোকেরা আর কি যোগ দিচ্ছে সেই বনে গিয়ে বিশ্বস্ত রাজার সঙ্গে। অ্যান্ড রিজলভড টু পুট অ্যান্ড এন্ড টু দিস মিজারি, এবং এতে ক্রুদ্ধ হয়ে সে এটা ভাবলো যে মিজারি মানে হলো এই যে দুর্দশা অবস্থা, মিজারি মানে দুর্দশাতে, এই দুর্দশা অবস্থার একটা না একটা কিছু হেস্তনেস্ত হওয়া উচিত। দাস এইভাবে হি ব্রট আ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, সে এইভাবেই আর কি তার ভাইকে মারার পরিকল্পনা করলো। অ্যান্ড অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড,
he would completely changed by a hermit whom he met as he entered the forest. তো যখন সে ফরেস্টে প্রবেশ করলো সেই মুহূর্তে একটি সন্ন্যাসীর সাথে তার দেখা হওয়ায় সে পুরোপুরি আর কি বদলে গেল। হি দাস চেঞ্জড, এইভাবেই সে চেঞ্জড অ্যান্ড ডিসাইডেড, সে পরিবর্তিত হলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন, মানে ডিউক ফ্রেডরিক এই সিদ্ধান্ত নিলেন টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন দি রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার। তিনি তার বাকি জীবনটা এই ধর্মীয় কক্ষেই কাটিয়ে দেবেন, মানে ওই সন্ন্যাসী সেই স্থলেই কাটিয়ে দেবেন, ঠিক আছে, রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং, মানে এবং তার ভাইকে তার রাজত্ব ফিরিয়ে দেওয়ার পর, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, যে আর কি সেই রাজত্বের আসল অধিকারী। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স was to send the messenger to his brother to restore to him his domain. তো প্রথম তার কাজ ছিল যে তিনি দূতকে দিয়ে তার ভাইয়ের কাছে খবর পাঠান যে তিনি তাকে ফিরিয়ে দিচ্ছেন তার রাজত্ব, ডোমেইন মানে তার অধিকারভুক্ত জায়গা, অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস। তো রেভিনিউস মানে রাজত্ব। তো বলছে যে তিনি তার অনুসরণকারী, মানে তার যে ফলোয়ার্সরা রয়েছে তাদেরকে এবং তার জায়গা, জমি, রাজত্ব সব ফিরিয়ে দিচ্ছে। দিস নিউজ ওয়াজ আনএক্সপেক্টেড, এই যে সংবাদটা এটা অপ্রত্যাশিত ছিল। অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকামড কেম অ্যাট a time to elevate the festivity and rejoicing of the two marriage. তো দুই বিবাহের যে আনন্দকে আরও এনলিভেন মানে প্রাণবন্ত করে দিয়েছিল এই খবরটি। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন, সিলিয়া তার বোনকে আর কি কমপ্লিমেন্টেড করলো, মানে কি বলবো, প্রশংসা করলো অন দ্য গুড ফরচুন, ভালো ভাগ্যের জন্য, মানে আগামী জীবন তার খুব ভালো হোক এরকম টাইপ অফ উইশ করলো। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, এবং তার রাজারও মানে হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, যে মানে সে কিন্তু রাজার বংশের কেউ ছিল না, কিন্তু সে তাকে আর কি আনন্দ, মানে সে যাতে হ্যাপি থাকে, তার ভালো থাকাটাকে সে কামনা করলো। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স। ডিউক রাজার কাছে এখন সুযোগ ছিল তার সত্যিকারের যে অনুগামী রয়েছে তাদেরকে পুরস্কৃত করার, হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি, যে তার দুর্গম পরিস্থিতিতে তার সাথে ছিল যারা আর কি, অ্যাডভার্সিটি মানে দুর্গম পরিস্থিতি বা প্রতিকূলতা। অ্যান্ড দ্য worthy followers were pleased to return with him to the palace of their lawful duke, এবং তারা তাদের আসল রাজার সাথে সেই দুর্গে ফিরে খুবই খুশি ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই গল্পে তোমাদের কোনো কনফিউশন নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সবার ডাউটস ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলো না, এবং আমার বেল বাটনটিও ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। টাটা।